ও হ্যাঁ, আরেকটা কথা, ওই যে আপনারা জেনারেটর কেনার পয়সা দিচ্ছেন, এটা কিন্তু আপনারা ঠিক করছেন না। এতে অশান্তি বাড়বে। ওদেরকে ওদের মতো থাকতে দিন, আর আমাদেরকে আমাদের মতো, এটাতেই শান্তি। হ্যাঁ, সে তো শান্তি হবেই। এ তো ভালোই হলো, বোনটাকেও বিয়ে দিয়ে বিদায় দেয়া হলো, আর একা একা সম্পত্তিটাও ভোগ করা যাবে। সম্পত্তি? মামি, আপনি ভালো করে জানেন যে যেই জমির ওপরে আমরা দাঁড়িয়ে আছি সেই জমির মাটি কতটা আলগা। হ্যাঁ, আমি মানছি সেই জমির মাটি আলগা, তোর পায়ের নিচে কোনো জমি নেই, কিন্তু তাই বলে তোর বোনের একটা হাবাতের ঘরে বিয়ে হবে সেটা তো ঠিক না। এই যে মামি, দয়া করে আপনি আপনার বক্তৃতা বন্ধ করবেন। ওই যে এসে গেছে, যার গায়ে লাগবে সে এসে গেছে। পস্তাবে একদিন, এই বিয়ে দেওয়ার জন্য একদিন তোমাকে পস্তাতেই হবে। কাপুর, এই কথাটা কিন্তু অনেকেই বলছে। হ্যাঁ আমি জানি পায়েলটি এখন সুখে নেই, খুব কষ্টে আছে, কিন্তু একদিন এই রাতুলি আপনাদের সকলের সামনে রত্ন প্রমাণিত হবে। ছেলেটা করে কি? কি চাকরি বাকরি করে? তার সোর্স অফ ইনকাম কি? আর আমার মেইন প্রশ্ন হলো, আদৌ কি ছেলেটা কিছু করে? ছেলেটা এমন একটা কিছু করতে চলেছে। কি? কিছু না। কি করতে চলেছে ছেলেটা? বাবা সব গেল কোথায়? উঠ বন্ধ কেন? উঠে দে না। সাত সকালবেলা কি শুরু করলো বলো তো? বাড়ি না চিড়িয়াখানা একটা, উলুকে দিচ্ছে এখানে। এই যে বেড়াতে হইচই কিসের? হ্যাঁ, এসব উলুধ্বনি কিসের জন্য শুনি? ওই যে ময়নাকে দেখতে এসেছে। ময়নাকে দেখতে এসেছে? হ্যাঁ। ওইটুকু মেয়েকে দেখতে এলো কেন? কেন মানে? তার জন্য তো আপনি দায়ী। আমি তাই? হ্যাঁ। কিভাবে শুনি? সেদিন যদি আপনি ওইভাবে হাতে উন্মুক্ত বটিটা নিয়ে ওকে তাড়া না করতেন, তাহলে তো ওদের প্রেম ধরা পড়তো না, আর তাহলে আজকের এই দিনটাও দেখতে হতো না। তা কার সঙ্গে বিয়ে দিচ্ছেন শুনি? সে নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। মাথা ঘামাবো না মানে? শুনুন, এই এই শুনুন, অরুণ তো দেখতে এসেছে। দাঁড়াও, আমি নিজে গিয়ে দেখি তো কারবারটা। পরিচয় করিয়ে দি, ইনি আমার দেওর নেপোলিয়ন। ও গদা, আমার পাশের বাড়িতে থাকে, আমার ছেলেরই মতন। আর ও পুটি চাপাদির মেয়ে। আর চাপাদিকে তো আপনারা চেনেনি। ও পুটি, জানা মা, ময়নাকে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। যা যা। আয়।
বসে। এই আমার মেয়ে ময়না। আচ্ছা পাত্র কোথায়? আপনি বোধহয় পাত্রর বাবা। না না, আমি পাত্র। শোন লতা, এত বাড়াবাড়ি করো না। সোনার আংটি আমার বাঁকা। বাবা পুরুষ মানুষ, পুরুষ মানুষ। না না, তাহলেও তুমিই তো বলেছিলে কত বড় ব্যবসা বলো। সবজির আড়ত গুপি বাবুর বাজারে, বলনি? তাই বুঝি? হ্যাঁ, কত টাকা কামাই আছে জানো? হ্যাঁ, সে আর বলতে। আমার ভাই এখানকার মধ্যে নামকরা ধনী ব্যক্তি। কিরে ভাই, কথা বলে নে মেয়ের সাথে। ওমা, ও আবার মেয়ের সাথে কি কথা বলবে? কথা বলবো আমি। তা হ্যাঁ মেয়ে, বড়ি দিতে জানো? আগে না, বড়ি দিতে জানো? আগে হ্যাঁ, মানে দেখেছি। না, বলছি জানো কি জানো না? এটা কি ইন্টারভিউ চলছে না? কি প্রশ্ন? না বড়ি দিতে জানে কিনা মেয়ে? ডিসকাস্টিং। কিভাবে দেয় বলো তো? মানে ওই ডাল দিয়ে থুপে থুপে কাপড়ের ওপরে দিয়ে শুকোতে দিতে হয়। বুঝেছি বুঝেছি। তা তুমি আচার বানাতে পারো? পারি। এবার বলো তো, ইলিশ মাছে কি ফোড়ন দেয়? আগে ও ময়না, বল না বল না, ওই ওই কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছ রাঁধতে হয়, বল বল বল। এই যে শুনুন, আপনাকে তো আমি জিজ্ঞাসা করিনি, আপনি মাঝখানে ফোড়ন কাটছেন কেন? না না, মানে কিছু না কিছু না। পড়াশোনা কত দূর করেছো? আমার ভাই কিন্তু অনেক পড়াশোনা করেছে। আমিও পড়েছি, ক্লাস 9 অবধি পড়েছি। আমার ভাই কিন্তু ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে। খুব ভালো স্টুডেন্ট। একবার কি হলো, ওই জুয়ো খেলতে গিয়ে ধরা পড়ে গেল। মাস্টার খুব মেরেছিল। তারপর থেকে আর স্কুল যায়নি, পড়াশোনাও করেনি। আমি ওই সবজির আড়তটা তারপরে করে দিয়েছিলাম। আই টাপুর টুপুর হয়ে রই